হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 12 জুন 2024-এর কর্মক্ষেত্রে প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকে 9,995 অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা অগাস্ট মাসে, আর অনলাইন দরখাস্ত করা যাবে 27 জুন পর্যন্ত। ডেটটা মনে রেখো, অনলাইন দরখাস্ত জমা করা যাবে 27 জুন পর্যন্ত। তাহলে একটু ডিটেলসে আলোচনা করা যাক যে দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলিতে 9,995 জন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস নিয়োগের যোগ্যতা নির্ণায়ক অনলাইন পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা IBPS। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে অগাস্ট মাসে। মেন এবং বাকি পদগুলির ক্ষেত্রে পরীক্ষা চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। এই পরীক্ষায় সফল হলে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 43টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে আগ্রহীদের IBPS এর অনলাইন পরীক্ষায় সফল হতে হবে। পরীক্ষায় সফলরা স্কোর কার্ড পাবেন। এই স্কোর কার্ড বৈধ থাকবে ইস্যু হওয়ার তারিখ থেকে 1 বছর, মানে যখন এই কার্ডটি তুমি পাচ্ছ সেই সময় থেকে, মানে সেটাকে যদি ইস্যু হওয়ার দিন বলি, সেই দিন থেকে 1 বছর পর্যন্ত এটির বৈধতা থাকবে। গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যোগ্যতা নির্ণায়ক IBPS পরীক্ষার নাম কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, 2 and 3 and office assistant multipurpose is regional rural banks RRB। আচ্ছা, মনে রাখতে হবে যে গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শূন্য পদে দরখাস্ত করবেন প্রার্থীকে সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে এবং 8ম শ্রেণীতে সেই ভাষা পড়ে থাকতে হবে। তার মানে কি, যে এই যে 43টি গ্রামীণ ব্যাংকের কথা বলা হলো, সব জায়গাতে কিন্তু আবেদন করতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে বলে দিয়েছে যে রাজ্যের জন্য বা যে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাপ্লাই করবে সেখানকার ভাষা জানতে হবে এবং ক্লাস 8-এ ওই ভাষা পড়ে থাকতে হবে। সুতরাং আমরা এখানে মেন ফোকাস করব আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলিতে নিয়োগ হবে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, বা সেই পদগুলোর ক্ষেত্রে। অবশ্য যারা স্থানীয় ভাষা জানেন না তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কাজে নিয়োগের 6 মাসের মধ্যে তাদের সংশ্লিষ্ট ভাষায় দক্ষ হয়ে উঠতে হবে। মানে কি, আবেদন করা যাবে, চাকরিও পেতে পারবে, কিন্তু চাকরি পাওয়ার পর থেকে 6 মাসের মধ্যে সেখানকার ভাষায় দক্ষ হয়ে উঠতে হবে। যদি এটা খুবই কঠিন ব্যাপার আর কি, তবুও আবেদন করা যাবে। RRB বোর্ডের অনুমতিক্রমে মেয়াদ বাড়তে পারে। আচ্ছা, IBPS এর ক্ষেত্রে 43টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের 2টি গ্রামীণ ব্যাংক রয়েছে। তার মানে এই যে 43টি ব্যাংক বলে দেওয়া আছে তার মধ্যে 2টি পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক। একটি হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক যেটা আছে কোচবিহারে। পশ্চিমবঙ্গের অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরা এই 2টি গ্রামীণ ব্যাংক ছাড়াও অসম গ্রামীণ বিকাশ ব্যাংক গুয়াহাটি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেও আগরতলায় আবেদন করতে পারবেন। সেখানকার অন্যতম স্থানীয় ভাষা বাংলা। এছাড়া ইংরেজি স্থানীয় ভাষা হিসাবে রাজ্য অরুণাচল প্রদেশ রুরাল ব্যাংক ও নাগাল্যান্ড রুরাল ব্যাংকে কোহিমা যেটা। ফলে পশ্চিমবঙ্গের ওই 2 পদের প্রার্থীরা এই ব্যাংকগুলিতেও আবেদন করতে পারবেন। এখানে স্থানীয় ভাষা হিসাবে বাংলা, হিন্দি, ইংরেজি যে গ্রামীণ ব্যাংকগুলিতে স্বীকৃত তার নির্ধারিত 5,408টি শূন্য পদের বিস্তারিত বিন্যাস দেওয়া হলো। আচ্ছা, পদ ও ব্যাংক অনুসারে শূন্য পদের বিন্যাস দেখো দিয়ে দিয়েছি। অফিস অ্যাসিস্ট্যান্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক
যেটা কোথায় আছে? মুর্শিদাবাদে। মোট শূন্য পদ হচ্ছে 138টি, সাধারণদের জন্য 56টি, তফসিলি জাতিদের ক্ষেত্রে 21, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 10, ওবিসিদের ক্ষেত্রে 37, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 14টি। এর মধ্যে 6টি দৈহিক প্রতিবন্ধী, 14টি, এরপর 4-এর পাতায় দেওয়া আছে, সমরকর্মীদের জন্য এবং 6টি প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত। আচ্ছা, এরপর হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। মোট শূন্যপদ 17টি, সাধারণদের জন্য 9টি, তফসিলি জাতিদের জন্য 2টি, তফসিলি উপজাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 4টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। এছাড়া এরপরে আছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে মোট শূন্যপদ হচ্ছে 224টি, সাধারণদের জন্য 93টি, তফসিলি জাতির ক্ষেত্রে 47, উপজাতির ক্ষেত্রে 12, ওবিসিদের জন্য 50 এবং আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 22টি। এর মধ্যে 6টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য, 22টি প্রাক্তন সমরকর্মীদের জন্য এবং 10টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত। এরপর আছে দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মোট শূন্যপদ 60টি, সাধারণদের জন্য 25টি, তফসিলি জাতির 10, উপজাতিদের জন্য 19, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 6। এর মধ্যে 2টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে, 6টি প্রাক্তন সমরকর্মী এবং 3টি প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত। এরপর আছে দেখো অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক। 15টি আসন আছে, 6টি সাধারণদের জন্য, তফসিলি জাতি 2টি, উপজাতিদের ক্ষেত্রে 1টি, ওবিসিদের ক্ষেত্রে 4টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। এরপর নাগাল্যান্ড গ্রামীণ ব্যাংক, 4টি মোট আসন, 2টি সাধারণ, তফসিলি উপজাতিদের জন্য 2টি। অফিসার স্কেল 1 বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে মোট শূন্যপদ 220টি, 90টি হচ্ছে সাধারণদের জন্য, তফসিলি জাতির ক্ষেত্রে 33টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 16টি, ওবিসিদের ক্ষেত্রে 59। আমি কিন্তু সেই ব্যাংকগুলোই পড়ছি যেখানে মানে স্থানীয় ভাষা, মানে সেখানকার আর কি স্থানীয় ভাষা কিন্তু বাংলা অথবা ইংলিশ, ঠিক আছে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 22টি, এর মধ্যে 9টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। এরপর দেখো উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ 39টি, সাধারণদের জন্য 19টি, তফসিলি জাতির ক্ষেত্রে 5টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 2টি, ওবিসিদের জন্য 10টি এবং আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 3টি। এরপর অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোট শূন্যপদ 107টি, সাধারণদের জন্য 45, তফসিলি জাতির ক্ষেত্রে 16টি, উপজাতির ক্ষেত্রে 8টি, ওবিসিদের ক্ষেত্রে 28টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 10টি। এর মধ্যে 3টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। এরপর দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, শূন্যপদ 25টি, সাধারণদের জন্য 9টি, তফসিলি জাতির ক্ষেত্রে 4টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 2টি, ওবিসিদের ক্ষেত্রে 7টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 3টি। এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। এরপর দেখো অরুণাচল প্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাংক, 4টি শূন্যপদ, 2টি সাধারণদের জন্য, 1টি তফসিলি জাতি ও 1টি ওবিসি। এরপর দেখো শুরু হচ্ছে তোমার দক্ষিণ গ্রামীণ ব্যাংক ছত্তিশগড়। এখানে জাতীয় ভাষা বা এখানে লিখতে হবে হচ্ছে আমাদের হিন্দিতে, মানে হিন্দি জানতে হবে আর কি, তো সেক্ষেত্রে আমি এগুলোকে স্কিপ করে দিলাম। এরপর আছে হচ্ছে আমাদের অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক বিকাশ ব্যাংক আর কি। মোট শূন্যপদ 59 বা 59টি, সাধারণদের জন্য 24টি, তফসিলি জাতির ক্ষেত্রে 9টি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 4টি, ওবিসিদের জন্য 16টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 6টি। এর মধ্যে 2টি শূন্যপদ রয়েছে দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ হচ্ছে 13টি, সাধারণদের জন্য 8টি, তফসিলি জাতির ক্ষেত্রে 1টি, ওবিসিদের ক্ষেত্রে 3টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। অসম গ্রামীণ বিকাশ ব্যাংক মোট শূন্যপদ 10টি, সাধারণদের জন্য 4টি, তফসিলি জাতির ক্ষেত্রে 1টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 1টি, ওবিসিদের ক্ষেত্রে 3টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের হিন্দি ভাষা যেখানে লাগছে, তো ওগুলো আমি স্কিপ করে গেলাম। এরপর দেখো অফিসার স্কেল 2 আইটি ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মোট শূন্যপদ 3টি, সাধারণদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি। অসম গ্রামীণ বিকাশ ব্যাংক মোট শূন্যপদ 3টি, সাধারণদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি। এরপর দেখো অফিসার স্কেল 2 সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মোট শূন্যপদ 5টি, সাধারণদের জন্য 2টি, তফসিলি জাতির ক্ষেত্রে 1টি, ওবিসিদের ক্ষেত্রে 1টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। আচ্ছা, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক দেখো মোট শূন্যপদ 4টি, সাধারণদের জন্য 2টি, তফসিলি জাতি 1টি, ওবিসি 1টি। এরপর দেখো হিন্দি ভাষার ক্ষেত্রে চলে আসে, সেই জন্য আমি স্কিপ করলাম। রাজস্থান যেটা রয়েছে, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখো অফিসার স্কেল 2 এগ্রিকালচারাল অফিসার, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 30টি,
সাধারণদের জন্য 13টি, তফসিলি জাতির ক্ষেত্রে 4টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 2টি, ওবিসিদের ক্ষেত্রে 8টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 3টি, আর এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য আছে। অফিসার স্কেল 3 বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, মোট শূন্যপদ 7টি, সাধারণদের জন্য 2টি, তফসিলি জাতি 1টি, উপজাতি 1টি, ওবিসি 2টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাল্টিপারপাস পদের ক্ষেত্রে দেখো, যে কোনো শাখায় গ্রাজুয়েট, সঙ্গে যে এলাকার ব্যাংকে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম বা উচ্চতর শ্রেণীতে অন্যতম বিষয় হিসাবে পড়ে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। আচ্ছা, এরপর দেখো অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের ক্ষেত্রে কি বলছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, এই সমস্তগুলোর ক্ষেত্রে তোমার একটিতে স্নাতক হলে অগ্রাধিকার পাওয়া যাবে। সঙ্গে যে এলাকার ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট পেতে চাই সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম শ্রেণী বা উচ্চতর শ্রেণীতে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার। আচ্ছা, স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার, এক্ষেত্রেও তোমার ওই সেম আগেরটার মতো, তবে অন্তত 50% নম্বর সহ গ্র্যাজুয়েশন থাকতে হবে। এছাড়াও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদের ক্ষেত্রে দেখো কি বলেছে, যে বা আইটি অফিসার যেটা রয়েছে, মোট 50% নম্বর পেয়ে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা সমতুল। এছাড়াও এএসপি, পিএইচপি, C++, জাভা, ভিবি, ওসিপি ইত্যাদি কম্পিউটার সংক্রান্ত সার্টিফিকেট কোর্স থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা। এগ্রিকালচারাল অফিসারের ক্ষেত্রে মোট 50% নম্বর সহ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি সায়েন্স ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে তোমার পিসিকালচার, যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে বা ডিগ্রি থাকতে হবে। এছাড়া 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এক্ষেত্রে মোট 50% নম্বর পেয়ে যে কোনো একটি মানে যে কোনো বিষয়ে স্নাতক বা সমতুল হতে হবে। এছাড়া ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, তারপরে হচ্ছে তোমার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, যে কোনো একটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তাছাড়া 5 বছরের কোনো এরকম ব্যাংকিং সেক্টর বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এবার দেখে নিচ্ছি বয়স কি হচ্ছে। 1/6/2024 তারিখে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে, অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে, অফিস স্কেল 3 এর ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, বিধবা, ডিভোর্সি বা আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা পুনর্বার বিবাহ না করে থাকলে শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 9 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 2 পর্যায়ে, অফিসার স্কেল 2 ও 3 এর ক্ষেত্রে একই পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ধরন কি, যে প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে থাকবে 40 নম্বরের রিজনিং, 40 নম্বরের নিউমেরিক্যাল এবিলিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সময় থাকবে 45 মিনিট। মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে থাকবে 50 নম্বরের রিজনিং, 20 নম্বরের কম্পিউটার নলেজ, 40 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরের ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ, 50 নম্বরের নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, বিষয়ের সময় 2 ঘন্টা। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসারের ক্ষেত্রে অফিসার স্কেল 3 পদের পরীক্ষায় থাকবে 50 নম্বরের রিজনিং, 50 নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন, 40 নম্বরের থাকবে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 40 নম্বরের ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং 20 নম্বরের কম্পিউটার নলেজ বিষয়ে প্রশ্ন, সময় 2 ঘন্টা। এরপর দেখো অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় থাকবে 40 নম্বরের রিজনিং, 40 নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড
ডেটা ইন্টারপ্রিটেশন 40 নম্বরের, তোমার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 20 নম্বরের, ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ 20 নম্বরের, কম্পিউটার নলেজ 40 নম্বরের, প্রফেশনাল নলেজ বিষয়ে প্রশ্ন, সময় 2.5 ঘন্টা। আচ্ছা, সব ক্ষেত্রেই পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস এর উপরে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কেটে নেওয়া হবে। একটি প্রশ্নের একাধিক উত্তর লিখলেও তাও ভুল হিসাবে ধরা হবে। পশ্চিমবঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র হচ্ছে বৃহত্তর কলকাতা মানে গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী এবং মেন পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র কলকাতা এবং শিলিগুড়ি। কিভাবে আবেদন করা যাবে? অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইট www.ibps.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 27 জুন পর্যন্ত। অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার দুটি পদের জন্যই দরখাস্ত পূরণ করেও ফি দিয়ে আবেদন করতে পারবেন। তবে অফিসার পদে যে কোনো একটি স্কেলের জন্যই আবেদন করতে পারবেন। দরখাস্ত করার আগে নিজের ফটো, তোমার 200x230 পিক্সেল ডাইমেনশন 20 থেকে 50 কেবির সাইজের মধ্যে, সই হচ্ছে 140x60 পিক্সেল ডাইমেনশন 10 থেকে 20 কেবির সাইজের মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 240 থেকে 240 পিক্সেল ডাইমেনশনে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং নির্দিষ্ট বয়ানে প্রার্থীর নিজের হাতের ইংরেজিতে লেখা ডিক্লারেশন 800x400 পিক্সেল ডাইমেনশনে 50 থেকে 100 কেবির মধ্যে সাইজের স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। এগুলি আপলোড করতে হবে। স্ক্যান করা ফটো আপলোডের পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে সরাসরি ছবি তুলে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত সাবমিটের সময় একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন, এগুলি আলাদা করে লিখে রাখবেন। দরখাস্ত সাবমিটের পর প্রিন্ট আউট নেবেন। এই প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছেই রাখতে হবে, পরে প্রয়োজন হতে পারে। আচ্ছা, ফি বাবদ দেখো 850 টাকা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা, অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রাক্তন সমরকর্মী এবং প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের ফি বাবদ 175 টাকা। অনলাইন ব্যবস্থা মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। এছাড়া খুঁটিনাটি তথ্যের জন্য www.ibps.in এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো। হিন্দুস্তান পেট্রোলিয়ামে 239, ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, আইএস অফিসার পদে 239 জনকে নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, HPCL। এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থীর কর্মদক্ষতার নিরিখে চুক্তির মেয়াদ 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। প্রথমে 1 বছরের প্রবেশন। আচ্ছা, শূন্য পদের বিন্যাস দেওয়া আছে মেকানিক্যালের ক্ষেত্রে। এরপর দুইয়ের পাতাটা একটু দেখে নিই আমরা। এই যে দেওয়া আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 93টি আসন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, 25 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন ক্রম হচ্ছে 50,000 থেকে 1,60,000। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 43টি সিট। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স 25 বছরের মধ্যে, বেতন ক্রম 50,000 থেকে 1,60,000। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মোট শূন্যপদ 5টি। শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স 25 বছর, বেতনক্রম 50,000 থেকে 1,60,000। সিভিল ইঞ্জিনিয়ার, মোট 10টি আসন। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, 25 বছর হতে হবে বয়স, আর বেতনক্রম 50,000 থেকে 1,60,000। কেমিক্যাল ইঞ্জিনিয়ার 7টি। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম রিফাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স 25 বছর, বেতনক্রম ওই একই 50,000 থেকে 1,60,000। এরপর হচ্ছে সিনিয়র অফিসার, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, সিজিডি, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স 6টি আসন। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন বা সিভিল ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স, মানে তোমার স্নাতক হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 18 বছরের মধ্যে হতে হবে, বেতনক্রম 60,000 থেকে 1,80,000। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, সিজিডি প্রজেক্টস 4টি তোমার সিট আছে। শিক্ষাগত যোগ্যতা আছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, বয়স হতে হবে 28 বছরের মধ্যে, বেতনক্রম 60,000 থেকে 1,80,000। আচ্ছা, এরপর দেখো
সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নন ফুয়েল বিজনেস 12টি। শিক্ষাগত যোগ্যতা সেলস বা মার্কেটিং বা অপারেশনে স্পেশালাইজেশন সহ এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, সেই সঙ্গে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন বা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের স্নাতক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তোমার এখানে অভিজ্ঞতাটা দিয়েছে 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা, আর 4 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে হতে হবে, মানে কি 29 বছর হতে হবে কখন, যদি 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকে এবং 4 বছরের বেশি যদি অভিজ্ঞতা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীদের বয়স 32 বছরের মধ্যে হলেই হবে। বেতনক্রম দেখো, যাদের 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে 60,000 থেকে 1,80,000, যাদের 4 বছরের বেশি অভিজ্ঞতা আছে তাদের 70,000 থেকে 2 লক্ষ। এরপর চার্টার অ্যাকাউন্টেন্ট 29টি সিট। শিক্ষাগত যোগ্যতা ICSI থেকে তোমার CA, সেই সঙ্গে আর্টিকেলশিপ ও মেম্বারশিপ সম্পূর্ণ করে থাকতে হবে, বয়স 27 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম 50,000 থেকে 1,60,000। কোয়ালিটি কন্ট্রোল অফিসার 9টি সিট। শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিতে অ্যানালিটিক্যাল বা ফিজিক্যাল বা অর্গানিক বা ইনঅর্গানিক যে কোনোটা হতে পারে MSc, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম 50,000 থেকে 1,60,000। IAS অফিসার 15টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা IT ইঞ্জিনিয়ারিং এর বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA বা ডেটা সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, 29 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতনক্রম বার্ষিক 15 লাখ। কোয়ালিটি কন্ট্রোল অফিসার 6টি সিট। শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিতে, সেটা অ্যানালিটিক্যাল হতে পারে, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, MSc, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। বেতন তোমার 10.2 লাখ টাকা বার্ষিক। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় গ্রুপ 1 এবং গ্রুপ 2 মিলিয়ে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বাকি সবকটি পদের ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর থাকতে হবে। দৈহিক প্রতিবন্ধী ও তফসিলি জাতীয় প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে। 30/6/2024 সালের মধ্যে বয়স সীমা নির্দিষ্ট করা হয়েছে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিকভাবে প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। আচ্ছা, প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্ট, গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটে hindustanpetroleum.com, www.hindustanpetroleum.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 30 জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ 1,180 টাকা জিএসটি সহ। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি লাগবে না। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে ফি পেমেন্ট করা যাবে। তোমার হচ্ছে ফি জমার পর সিস্টেম জেনারেটেড অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে। এটি নিজের কাছে রেখে দিতে হবে, পরে দরকার হতে পারে। খুঁটিনাটি জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো, সেটা কি www.hindustanpetroleum.com। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে 1526 অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার, হাবিলদার। কি বলছে দেখো, যে এই সমস্ত বিষয়গুলিতে 1526 জনকে নেওয়া হচ্ছে। নিচ্ছে কে প্রার্থী বাছাই করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে, যে কোনো একটি পদের ক্ষেত্রে দরখাস্ত করতে পারবে। দেখো এখন কি দিয়ে দিয়েছে, প্রথম বিন্যাসটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাটেন্ট স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার এর ক্ষেত্রে। CRPF 21টি পদ আছে। তোমার 8টি সাধারণদের জন্য, তফসিলি জাতির ক্ষেত্রে 3টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 2টি, ওবিসিদের ক্ষেত্রে 6টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। BSF এ 17টি আসন রয়েছে, 2টি সাধারণ, তফসিলিদের জন্য 2টি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 11টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। ITBP 56টি শূন্যপদ, 22টি সাধারণদের জন্য, তফসিলি জাতিদের ক্ষেত্রে 7, উপজাতির ক্ষেত্রে 5টি, ওবিসিদের ক্ষেত্রে 16টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 6টি। CISF 146টি সাধারণদের জন্য, 43, তফসিলি জাতি 30, তফসিলি উপজাতি 15, ওবিসি 49, আর্থিকভাবে অনগ্রসর 9। SSB 3টি, সাধারণদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি। এরপর দেখো হেড কনস্টেবলের ক্ষেত্রে এবং হাবিলদারের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, CRPF এর নিচ্ছে 282টি, সাধারণদের জন্য 110টি, তফসিলি জাতির ক্ষেত্রে 41, তফসিলি উপজাতির ক্ষেত্রে 31, ওবিসিদের ক্ষেত্রে 73, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 27। BSF এ 302টি, সাধারণদের জন্য 80, তফসিলি জাতির ক্ষেত্রে 47। এরপর কন্টিনিউ হবে 3 এর পাতায়। তফসিলি উপজাতির ক্ষেত্রে 56টি, ওবিসিদের ক্ষেত্রে 99টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 20টি। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.becil.com, অথবা দেখো
BCIL registration.in। তোমার দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 19 জুন। দরখাস্তের সমস্ত যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে 885 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে 531 টাকা। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্ত এবং ফি দিয়ে পাওয়া রিসিপ্ট এক কপি প্রিন্ট আউট করে নিয়ে নিতে হবে। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগতে পারে। দরখাস্তের পদ্ধতি অন্যান্য তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর দেখে নাও, স্টেট ব্যাংকে 150 স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে ট্রেড ফিনান্স অফিসার পদে। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ প্রবেশন 6 মাসের। শূন্য পদ দেখো, ট্রেড ফিনান্স অফিসার 150টি, সাধারণদের জন্য 61টি, তফসিলি জাতির জন্য 25টি, তফসিলি উপজাতি 11টি, ওবিসি 38টি, আর্থিকভাবে অনগ্রসরতা 15টি। এর মধ্যে 2টি করে শূন্য পদ দৃষ্টি ও শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, একটি শূন্য পদ চলাফেরায় অসুবিধা আছে এমন প্রার্থী এবং একটি শূন্য পদ অটিজম আক্রান্ত ও একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, স্নাতক সঙ্গে ফরেক্স IIBF কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। এর পাশাপাশি 31/12/2023 তারিখ অনুসারে কোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকে ট্রেড ফিনান্স এক্সিকিউটিভ পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড ফিনান্স বা ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ে সার্টিফিকেট থাকলে বা ডকুমেন্টারি ক্রেডিট, এরপর 3 পাতায় ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স 31/12/2023 তারিখে 23 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরিটা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। বেতনক্রম হবে 48,170 থেকে 69,810। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো, bank.sbi/careers। দরখাস্তের শেষ তারিখ 27 জুন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দরখাস্তের সময় আপলোড করতে হবে এই সমস্ত নথি: প্রার্থী সংশ্লিষ্ট জীবনপঞ্জি, সচিত্র পরিচয়পত্র, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, ফর্ম 16 ও স্যালারি স্লিপ, কাস্ট অ্যান্ড ওবিসি সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে, দৈহিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে, আর্থিকভাবে অনগ্রসর হলে সেক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট। সবকটি PDF ফরম্যাটে 500 KB সাইজের মধ্যে রাখতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো সাদা কালো রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা 20 থেকে 50 KB সাইজের মধ্যে রাখতে হবে। কালো কালিতে সই করা 10 থেকে 20 KB সাইজের মধ্যে স্ক্যান কপি আর কি। ফি বাবদ 750 টাকা নেওয়া হচ্ছে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি লাগবে না। ফি জমা দেওয়া হবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ফি পাওয়ার পর রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে নিতে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগতে পারে। রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে 140 ম্যানেজমেন্ট ট্রেনিং। এটি কেন্দ্রের কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স মন্ত্রকের অধীন একটি সংস্থা। প্রথমে দেখে নিচ্ছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি লাগছে। 51টি পদ থাকছে। সাধারণদের জন্য 21টি, তফসিলি জাতির ক্ষেত্রে 7টি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 4টি, ওবিসিদের ক্ষেত্রে 10টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 5টি। এর মধ্যে 4টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা কি? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজিতে 3 থেকে 4 বছরের বিটেক বা বিই, পূর্ণ সময়ের ডুয়েল বা ইন্টিগ্রেটেড বা অ্যালায়েড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। 3 বছরের ডিগ্রিধারীদের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। পোস্ট কোড দেওয়া আছে দেখো, এর মধ্যে মেকানিক্যাল 30টি, সাধারণদের জন্য 13টি, তফসিলি জাতি 4টি, ওবিসি 2টি, এই ওবিসি 8টি, তফসিলি উপজাতি 2টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 3টি। এরপর 3 পাতা। এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বা 4 বছরের বিই বা বিটেক, পূর্ণ সময়ের ডুয়াল বা ইন্টিগ্রেটেড বা অ্যালায়েড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। 3 বছরের ডিগ্রিধারীদের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা পাস করতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে 27টি, 11টি হচ্ছে সাধারণদের জন্য, তফসিলি জাতি 4টি, উপজাতির 3টি, ওবিসি 7টি, আর্থিকভাবে অনগ্রসর 2টি। শিক্ষাগত যোগ্যতা কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বা 4 বছরের বিই বা বিটেক, পূর্ণ সময়ের ডুয়াল বা ইন্টিগ্রেটেড বা অ্যালায়েড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। 3 বছরের ডিগ্রিধারীদের ক্ষেত্রে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন 18টি, শূন্যপদ সাধারণদের জন্য 7টি, তফসিলি জাতি 3টি, তোমার উপজাতি 1টি, ওবিসি 5টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ 3 থেকে 4 বছরের বিই বা বিটেক, পূর্ণ সময়ের ডুয়েল বা ইন্টিগ্রেটেড বা অ্যালায়েড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 3 বছরের ডিগ্রিধারীদের
ডিগ্রিধারীদের ক্ষেত্রে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে সিভিলদের জন্য 4টি শূন্য পদ, একটি সাধারণ, একটি তফসিলি জাতি, একটি তফসিলি উপজাতি, একটি ওবিসিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম 3 বা 4 বছরের বি বা বিটেক ইন্টিগ্রেটেড কোর্স পাসরা আবেদন করতে পারবে। 3 বছরের ডিগ্রিধারীদের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং 10টি শূন্য পদ, 4টি সাধারণ, তফসিলি জাতি একটি, তফসিলি উপজাতি একটি, ওবিসিদের ক্ষেত্রে 3টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য একটি। এর মধ্যে 2টি দৈহিক তোমার প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে সংরক্ষিত আছে। শিক্ষাগত যোগ্যতা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারের স্নাতক সময় এমবিএ, স্পেশালাইজেশন বা প্রধান বিষয় থাকতে হবে মার্কেটিং, ঠিক আছে। এছাড়া এমএমএস স্পেশালাইজেশন বা প্রধান বিষয় মার্কেটিং বা এমবিএ এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এমবিএ এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বা এমবিএ এগ্রিকালচার এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার বা মার্কেটিং এ স্পেশালাইজেশন সহ বিজনেস ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রেই 60% নম্বর লাগবে, তফসিলদের ক্ষেত্রে খালি 55%। 1/6/2024 তারিখের হিসাবে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। শুরুতে 1 বছরের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রতি মাসে 30,000, ট্রেনিং শেষে সফল প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। E1 গ্রেডে বেতনক্রম তখন হবে 40,000 থেকে 1,40,000। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rcfltd.com। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 1 জুলাই। ফি বাবদ ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে 1,000 টাকা দিতে হবে। ব্যাংক চার্জ ও জিএসটি অতিরিক্ত। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য এই ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, এরপরে দেখে নিচ্ছি এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে 100 কি করছে দেখো, 100 জন টেকনিশিয়ান অ্যান্ড ট্রেনি এয়ারক্রাফট টেকনিশিয়ান নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। আচ্ছা, প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে নিয়োগ হবে। প্রয়োজনে অনুসারে চুক্তির মেয়াদ আরো 5 বছর বাড়ানো হতে পারে। ট্রেনি পদের ক্ষেত্রে ট্রেনিং শেষে সংস্থায় নিয়োগ হবে। আচ্ছা, শূন্য পদের বিবরণ: এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 ট্রেনি এবং টেকনিশিয়ান B1 মেইনটেনেন্স অ্যান্ড ওভারহল শপস, শূন্য পদ 72টি। শিক্ষাগত যোগ্যতা ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল এভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 60%। তফসিলি ও ওবিসি এবং আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে 55%। নম্বর সহ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এ 2 বা 3 বছরের মেয়াদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস করতে হবে অথবা অন্তত 60% নম্বর পেতে হবে। তফসিলি, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 55% এক্ষেত্রে নম্বর সহ মেকানিক্যাল বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেডে অন্তত 1 বছরের মেয়াদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা ওভারহল শপ বা এয়ারক্রাফট মেইনটেনেন্স সংক্রান্ত কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 1 বছরের কম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের 6 মাসের জন্য ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। এয়ারক্রাফট টেকনিশিয়ান B2 এবং ট্রেনি টেকনিশিয়ান B2 শূন্য পদ 28টি। শিক্ষাগত যোগ্যতা তোমার ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল এভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর পেয়ে গ্রাজুয়েট তোমার হচ্ছে শাখায় তোমার 7% নম্বর সহ এভিওনিক্স শাখায় এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এ 2 বা 3 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে অথবা 60% নম্বর অথবা অন্তত 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা রেডিও বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেডে অন্তত 1 বছরের মেয়াদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা ওভারঅল শপ বা এয়ারক্রাফট মেইনটেনেন্সে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 এর পাতা 1 বছরের কম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে 6 মাসের জন্য ট্রেনি পদে নিয়োগ করা হবে। 1/6/2024 তারিখে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। বেতন হচ্ছে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রতি মাসে 27,940 টাকা। ট্রেনি পদের ক্ষেত্রে প্রতি মাসে 15,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে স্কিল বা ট্রেড টেস্ট, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখো দেওয়া আছে www.aiesl.in। দরখাস্তের শেষ তারিখ 25 জুন। দরখাস্তের ফি বাবদ 1000 টাকা। তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্ত এবং ফি জমা দেওয়ার একটা রিসিপ্ট কপি প্রিন্ট আউট করে রাখতে হবে। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের প্রয়োজনে পরে ব্যবহার করা যাবে। দরখাস্ত পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম পাতায় যে সমস্ত চাকরির খবর রয়েছে সেগুলো সব হয়ে গেল। এরপর দেখি দ্বিতীয় নম্বর পাতায় কি আছে, আর এখানেও হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো এই পেজে রয়েছে র্যালির মাধ্যমে কতগুলো জিনিস দিয়েছে। দেখো বলছে র্যালির মাধ্যমে আর্মিতে অগ্নিবীর, এটা হচ্ছে তোমার জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার। টেকনিক্যাল নেবে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার। শুধুমাত্র সমরকর্মী, প্রাক্তন সমরকর্মী, যুদ্ধে নিহত সমরকর্মীর সন্তানরা এবং
সমরকর্মী ও প্রাক্তন সমরকর্মীদের আপন ভাইয়েরা র্যালিতে অংশ নিতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রার্থীদের র্যালি হবে 10 জুলাই। কোথায় দেখো, রুড়কির সেন্টেনারি প্যাভিলিয়ন গ্রাউন্ডে। র্যালিতে উত্তীর্ণ প্রার্থীদের কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে 8 সেপ্টেম্বর। শিক্ষাগত যোগ্যতা অগ্নিবীর জেনারেল ডিউটি, মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক, প্রতি বিষয়ে অন্তত 33% নম্বর বা অন্তত তোমার হচ্ছে ডি গ্রেড পেয়ে থাকলে হবে। বৈধ লাইট মোটর ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে অগ্রাধিকার পাবে। আচ্ছা, এরপরে অগ্নিবীর টেকনিক্যাল এর ক্ষেত্রে দেখো, মোট অন্তত 50% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। প্রতিটি বিষয়ে প্রার্থীকে অন্তত 40% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের আইটিআই কোর্স পাস, অথবা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস। ইংরেজি, ম্যাথস ও সায়েন্সের প্রতিটিতে 40% নম্বর পেয়ে থাকতে হবে, সেই সঙ্গে নির্দিষ্ট বিষয়ে 2 বছরের আইটিআই টেকনিক্যাল ট্রেনিং অথবা 2 থেকে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা। নির্দিষ্ট বিষয়গুলি হলো ইলেকট্রিশিয়ান বা ফিটার বা ড্রাফটসম্যান বা সার্ভেয়ার বা জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট। অগ্নিবীর অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস। প্রতি বিষয়ে প্রার্থীকে 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি এবং ম্যাথস বা অ্যাকাউন্টস বা বুক কিপিংয়ে 50% নম্বর পাওয়া বাধ্যতামূলক। বয়স 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, অথবা জন্মের তারিখ হতে হবে 1/10/2003 থেকে 1/4/2007 মধ্যে। এখন দেখো, র্যালির দিন কি কি নিয়ে যেতে বলেছে দেখো, রিলেশনশিপ সার্টিফিকেট বা ডিসচার্জ বুক, বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট বা ওবিসি সার্টিফিকেট, স্কুল কর্তৃক বা পঞ্চায়েতের প্রধানে দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, প্রার্থীর অবিবাহিত হওয়ার শংসাপত্র। ঠিক আছে, উপরোক্ত সার্টিফিকেটগুলির প্রত্যয়িত নকল ও মূল সার্টিফিকেটগুলি সহ সঙ্গে রাখতে হবে। র্যালির দিন কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন করতে পারো, এই নম্বরে দেওয়া আছে। পাটনা ইএসআই এ সিনিয়র রেসিডেন্ট নেওয়া হচ্ছে। 31 জন সিনিয়র রেসিডেন্ট নেবে পাটনার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ সংস্থা। 1 বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। শূন্য পদের বিন্যাস দেওয়া আছে দেখো, সাধারণদের জন্য 16টি, তফসিলি জাতি 6টি, উপজাতি 4টি, ওবিসিদের জন্য 3টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। নিয়োগ করা হবে এইসব বিভাগে। কোথায়? অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এফএমটি, জেনারেল মেডিসিন, টিবি অ্যান্ড চেস্ট, ডার্মাটোলজি, পেডিয়াট্রিক্স, ইএনটি, অ্যাবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, অ্যানাস্থিসিওলজি, রেডিও ডায়াগনোসিস, ইমার্জেন্সি মেডিসিন, পিএমআর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় এমএস বা এমডি বা ডিএনবি। ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে জেনারেল মেডিসিন বা অ্যানাস্থিসিওলজি বা জেনারেল সার্জারি বা অর্থোপেডিক শাখায় এমএস বা এমডি বা ডিএনবি হলেও আবেদন করতে পারা যাবে। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো দেওয়া আছে, একই রকম আর কি, এগুলো দেখে নেবে। বয়স হচ্ছে 45 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউর তারিখ 18 জুন। ইন্টারভিউ শুরু সকাল 10টায়। ইন্টারভিউয়ের ঠিকানা দিয়ে দিয়েছে দেখো, কলেজ কাউন্সিল রুম, কলেজ বিল্ডিং, ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভিটা পাটনা। বেতনক্রম সপ্তম কমিশনের লেভেল 11 অনুযায়ী। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেওয়া যাবে এই ওয়েবসাইট থেকে, দেখো www.esic.gov.in। দরখাস্ত যথাযথ পূরণ করতে হবে। ফি বাবদ একটি 500 টাকা ডিমান্ড ড্রাফট এই তোমার ইএসআইসি ফান্ড অ্যাকাউন্টে তোমার নম্বর 2 এর অনুকূলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভিটা পার্টনার প্রদেয় হবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী সমস্ত ফি লাগবে না। পূরণ করা দরখাস্ত প্রযোজ্য ক্ষেত্রে ডিমান্ড ড্রাফট এবং যাবতীয় নথিপত্র স্ক্যান করে 15 দিনের মধ্যে মেল করতে হবে। এই তোমার dean.vita@gmail.com। শুধুমাত্র ডিমান্ড ড্রাফটটি প্রযোজ্য ক্ষেত্রে 15 জুনের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার ডাকে পৌঁছতে হবে। এই ঠিকানায় দেওয়া আছে, দ্য ডিন, ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভিটা পাটনা। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত দেওয়া ওয়েবসাইট দেখতে পারো। আচ্ছা, এই পেজে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক পেপার মিলে প্রসেস অ্যাসিস্ট্যান্ট। 31 জন লোক নিচ্ছে বিভিন্ন শাখায়। এটি হচ্ছে কেন্দ্রের অর্থ মন্ত্রকের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড তোমার মিন্টিং কর্পোরেশন অ্যান্ড রিজার্ভ ব্যাংকের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা। ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণে যৌথ উদ্যোগ। পরীক্ষা কেন্দ্র বেঙ্গালুরু ও মাইসোরে। মেকানিক্যাল নিচ্ছে এক্ষেত্রে 10টি শূন্যপদ
4টি সাধারণ, তফসিলি জাতি 2, তফসিলি উপজাতি 1, ওবিসি 2, আর্থিকভাবে অনগ্রসর 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে ফিটার বা মেশিনিস্ট বা টার্নার বা মেকানিক বা মেশিন টুল মেনটেনেন্স বা টুল অ্যান্ড ডাই মেকার ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই সার্টিফিকেট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট 60% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিগ্রি, পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 4টি শূন্য পদ, সাধারণ 1টি, ওবিসি 1টি, এই সাধারণ 3টি, ওবিসি 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রনিক্সে 5টি পদ, 3টি সাধারণ, তফসিলি জাতি 1টি, ওবিসি 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে ইলেকট্রিক্যাল মেকানিক বা ইনস্ট্রুমেন্টেশন মেকানিক বা মেকানিক মেকাট্রনিক্স বা মেকানিক তোমার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম বা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেনেন্স ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ট্রেডে, এই সমস্ত যে ট্রেডগুলি বললাম এই ট্রেডগুলিতে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা। কেমিক্যালে 6টি আসন আছে, 2টি সাধারণ, 1টি তফসিলি জাতি, 1টি উপজাতি, ওবিসিদের ক্ষেত্রে 1টি, দৈহিকভাবে তোমার হচ্ছে এই আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে অ্যাটেন্ডেন্ট অপারেটর বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই সার্টিফিকেট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 60% নম্বর সহ তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিগ্রি ডিপ্লোমা, তার সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাল্প অ্যান্ড পেপার 6টি, 3টি সাধারণদের জন্য, তফসিলি জাতির জন্য 1টি, ওবিসির জন্য 1টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি, শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মোট 60% নম্বর সহ পেপার অ্যান্ড পাল্প টেকনোলজি বা উড অ্যান্ড পেপার টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা। প্রার্থীর বয়স হবে 30/6/2024 তারিখে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবে। মূল বেতন 24,500 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট বা ট্রেড টেস্ট বা স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইন টেস্টে অবজেক্টিভ ধরনের প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের উপর থাকবে, তোমার অ্যাপটিটিউড বিষয় থাকবে আর কি, জেনারেল অ্যাপটিটিউড বিষয়ে, সংশ্লিষ্ট বিষয় এবং জেনারেল অ্যাপটিটিউড বিষয়ে। এছাড়া দরখাস্ত ওয়েবসাইটের মাধ্যমে, তুমি এই ওয়েবসাইট দেখো দেওয়া আছে, বিএনপিএমআই সরি ওয়েবসাইটটা দেখে নাও একবার, www.bnpmindia.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 30 জুন পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। ফি বাবদ 600 টাকা, তফসিলি ও দৈহিক প্রতিনিধিদের ক্ষেত্রে 200 টাকা। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে দাও। আচ্ছা, এখানে দেখে নাও, কল্যাণী এইমস এর ডাক্তার নিচ্ছে নন একাডেমিক সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে 87 জনকে। এর মধ্যে বিভিন্ন তোমার পদ কিরকম কি আছে, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড তোমার হচ্ছে টক্সিকোলজি ইত্যাদি, এই সবগুলো একটু ভালো করে দেখে নেবে। দরখাস্ত করতে 1000 টাকা লাগছে। এইমস কল্যাণীতে পাঠাতে হবে, ডিডি বানাতে হবে আর কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তোমার অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে 2 ও 3 জুলাই সকাল 9টা থেকে। আর বেতনক্রম হবে 7ম বেতন কমিশনের লেভেল 11 অনুসারে। বয়স হতে হবে 4/6/2024 তারিখে 45 বছরের মধ্যে। তাছাড়া সংরক্ষিত যারা আছে, মানে তাদের যাদের রিজার্ভেশন আছে তাদের ক্ষেত্রে যেমন নিয়ম সেরকম। আচ্ছা, এছাড়া দেখো, ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন্ড সার্ভেয়ার কোন কোন পদে নেওয়া হচ্ছে, মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল শাখায়। মেকানিক্যালে 16টি, সাধারণদের 9টি, তফসিলি জাতি 2টি, ওবিসিদের জন্য 4টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 1টি। মোট অন্তত 65% নম্বর থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 20টি, সাধারণদের জন্য 9টি, তফসিলি জাতি 3টি, তফসিলি উপজাতি 1টি, ওবিসি 5টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে
তোমার 65% নম্বর সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। এরপর যে সিভিল ইঞ্জিনিয়ারিং 20টি পদ আছে, 9টি সাধারণ তফসিলি জাতি 3টি, তফসিলি উপজাতি 1টি, ওবিসি 5টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি, শিক্ষাগত যোগ্যতা আছে 65% নম্বর পেয়ে থাকতে হবে এবং মানে সিভিলে আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে। মাইন্ড সার্ভেয়ারের ক্ষেত্রে 4টি শূন্য পদ, 3টি সাধারণ, ওবিসি 1টি, শিক্ষাগত যোগ্যতা মোট 65% নম্বর পেয়ে থাকতে হবে মাধ্যমিকে, অথবা মোট অন্তত 65% নম্বর সহ মাইনিং বা মাইনিং সার্ভে বা মাইনিং অ্যান্ড মাইন্ড সার্ভেইং এর ডিপ্লোমা। এর পাশাপাশি উভয় ক্ষেত্রেই ডিজিএমএস কর্তৃক প্রদত্ত সার্ভেয়ার কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষিত হবে। বয়স হচ্ছে 4/7/2024 তারিখে মাইন্ড সার্ভেয়ারের বেলায় 18 থেকে 30 বছর, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, বেতন কম 35,400 থেকে 1,12,400 টাকা। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2টি পার্টে, প্রথম পার্টে থাকবে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ও দ্বিতীয় পার্টে থাকবে সংশ্লিষ্ট বিষয়ে। অনলাইনে দরখাস্ত করতে গেলে এই যে তোমার www.dvc.gov.in, দরখাস্তের শেষ তারিখ 4 জুলাই। দরখাস্তের প্রার্থীর ফটো, সই, বয়স ও শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রমাণপত্র, সঙ্গে কাস্ট, ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের সময় অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে, এগুলি আলাদা করে লিখে রাখতে হবে। দরখাস্তে ফি বাবদ 300 টাকা নেওয়া হবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। ফি জমা দিয়ে পাওয়া ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে, কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথ পূরণ করে সাবমিট করা দরখাস্তের একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের রেফারেন্সের জন্য রাখতে পারো। কন্টিনিউটির জন্য উপরে দেওয়া ওয়েবসাইটটা দেখতে পারো। আচ্ছা, এরপর দেখো টাটা কনসালটেন্সিতে দক্ষ কর্মী। ইনফরমেশন টেকনোলজি ডোমেনে বেশ কিছু দক্ষ কর্মী নিয়োগ করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। নিয়োগ হবে এই সমস্ত পদে, দেখো দেওয়া আছে AWS, পাইথন ডেভেলপার, জাভা, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তারপর ডেটা নেট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই সমস্ত পদে দেখে রাখতে পারো। শিক্ষাগত যোগ্যতা তোমার স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। মোট তোমার হচ্ছে স্নাতক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3-4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তোমার 15 জুন হচ্ছে ইন্টারভিউ, TCS কলকাতায়। আচ্ছা, গুগলে ভারতে চাকরি। গুগলের বিভিন্ন বিভাগে চাকরি আছে ভারতের বিভিন্ন শহরে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেকনোলজি অপারেশনস ইঞ্জিনিয়ার, APS ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তোমার হচ্ছে 1 থেকে 4 বছরের অভিজ্ঞতা যদি থাকে কাজের। পদ অনুসারে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইত্যাদির ক্ষেত্রে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে দেখে রাখতে পারো google.com/about/career.application। ভারতীয় শূন্য পদ সম্পর্কে জানার জন্য তোমার হচ্ছে লোকেশনের ঘরে ইন্ডিয়া লিখতে হবে। আরেকটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এগুলো তো বড় বড় বিষয় দেখতেই পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিচ্ছে ম্যানেজমেন্টে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টে প্রফেসর কমার্স, এগুলো নিচ্ছে, দেখতে পারো। তোমার 17/6/2024 তারিখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 45 বছর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে তোমার অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 50 বছর এবং প্রফেসর পদের ক্ষেত্রে 55 বছর হতে হবে। প্রফেসরদের ক্ষেত্রে 1,44,200 টাকা বেতন, অ্যাসোসিয়েটের ক্ষেত্রে 1,31,400 বেতন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 57,700 বেতন হবে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 17 জুন। ওয়েবসাইট দেখতে পারো, এখানে দেওয়া আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে নিয়ে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।